Hello everyone, I am Dr. R.P. Shao, a senior consultant physician practicing from more than 31 years on general medicine. আমি দীর্ঘ 31 বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। চেষ্টা করি প্রতিটি সপ্তাহে একটা করে ভিডিও শেয়ার করার জন্য। উদ্দেশ্য হলো যে সমস্ত অ্যাডভাইস এবং ডায়েটগুলো প্রতিটি পেশেন্টকে আলাদা আলাদা করে বলা সম্ভব হয় না, সেগুলো আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে আপলোড করে থাকি। আজকের বিষয় হলো ক্যাটারেক্ট সার্জারি বা চোখের ছানি অপারেশন কখন করতে হবে সেটা নিজেরাই কিভাবে বিচার করবেন। হ্যাঁ, নিজেরাই বিচার করা যায় ছানি অপারেশন করার এখন প্রয়োজন আছে কি না, জেনারেলি সাধারণত। তাহলে আমাকে আগে প্রথমে বুঝতে হবে ক্যাটারেক্ট বা ছানি কী জিনিস। খুব সহজ বাংলায় বুঝে নিই। আমাদের চোখের মধ্যে একটা ন্যাচারালি লেন্স আছে, যে লেন্স দিয়ে আলো আমাদের চোখের ভেতরে যায়। যে জিনিসটা দেখতে চাই আমরা, সেই জিনিসটার আলো চোখের মধ্যে যায় এবং লেন্সের মাধ্যমে সেই লাইটটা ভেতরে যায়, যেখানে একটা ভেতরে গিয়ে একটা পর্দার উপরে ছবি পড়ে। তো বিষয় হলো সেই লেন্স যখন অস্বচ্ছ হয়ে যায় তখন সেই লেন্সের মধ্য দিয়ে আলো যেতে পারে না। সেটাই হলো ছানি বা ক্যাটারেক্ট। সেটা বিভিন্ন কারণ হতে পারে, বয়সের জন্য হতে পারে, চোখে ধাক্কা লাগার জন্য হতে পারে, ধোঁয়াতে বা ধুলাতে বেশি থাকলে হতে পারে, সুগারের মাত্রা দীর্ঘদিন ধরে অতিরিক্ত থাকলেও হতে পারে। এরকম অনেক কিছু কারণ আছে। তো কারণ যাই হোক না কেন, এখন অনেক সময় মানুষের কনফিউশন হয় যে এক ডাক্তারবাবু বললেন আপনাকে ক্যাটারেক্ট বা ছানির অপারেশন করতে হবে, আরেক জায়গায় এক ডাক্তারবাবু বললেন না, আপনার করার কোনো প্রয়োজন নেই। এরকম মানুষের মধ্যে বহুত কনফিউশন রয়েছে, যেটা আজকে আমি কনফিউশনটা দূর করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই কনফিউশন দূর হবে এবং নিজেই বিচার করতে পারবেন যে আমার এখন ক্যাটারেক্ট বা ছানি অপারেশন করার প্রয়োজন আছে কি না। তাহলে ছানি বা ক্যাটারেক্ট জিনিসটা আমরা বুঝলাম কি। এইবারে ছানি বা ক্যাটারেক্ট অপারেশন করা হয় কি, সেটা হলো যে ন্যাচারাল লেন্স চোখের মধ্যে যেটা আছে, সেই লেন্সকে দুটো ফুটো করে লেন্সটাকে বার করে নিয়ে আসা হয় এবং তার জায়গায় একটা আর্টিফিশিয়াল স্বচ্ছ লেন্স ভেতরে চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বাস, এই হলো অপারেশন। তো লেন্স অস্বচ্ছ থেকে স্বচ্ছ হওয়ার জন্য আবার লাইট ভেতরে যেতে পাবে এবং জিনিস আমরা আবার আগের মতো দেখতে পাবো। এখন সব থেকে বড় প্রশ্ন যেটা, যে কিভাবে বুঝবো আমার ক্যাটারেক্ট অপারেশনের সময় হয়েছে। সত্যি কথা বলতে যে ক্যাটারেক্ট বা ছানি কতটা হলে আপনাকে অপারেশন করতে হবে এরকম নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। তাহলে কিভাবে বুঝবো? তাহলে বোঝার সহজ উপায় হচ্ছে, আপনার যদি দেখতে অসুবিধা হয় তাহলে আপনি প্রথমে যাবেন কোথায় না, আপনি যাবেন প্রথমে চোখ পরীক্ষা করাতে, অর্থাৎ চোখের পাওয়ার টেস্ট করাতে। আপনি যখন চোখের পাওয়ার টেস্ট করাবেন তখন যদি দেখেন যে যিনি আপনার চোখের টেস্ট করছেন উনি লেন্স দেওয়ার পর ফাইনালি যদি আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন না, যে চার্ট আপনাকে দেখানো হবে, স্নেলস চার্ট বলে ওটাকে, যে চার্ট আপনাকে দেখানো হবে সেই চার্টের সমস্ত লেখা উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি লাইন নিখুঁতভাবে দেখতে পাচ্ছেন লেন্স লাগানোর পরে, তাহলে বুঝবেন আপনার ছানির অপারেশনের প্রয়োজন নেই। এইবারে যদি দেখা যায় যে দেখতে তো পাচ্ছেন কিন্তু প্রতিটি লাইন দেখতে পাচ্ছেন না, অর্থাৎ শেষ একটা লাইন বা দুটো লাইন বা তিনটে লাইন দেখতে পাচ্ছেন না, তখন জেনারেলি বুঝতে হবে আপনার ছানি পড়া শুরু হয়েছে। জেনারেলি, সাধারণত 99% ক্ষেত্রে, 1% অন্য কারণ হতে পারে, কিন্তু জেনারেলি 99% ধরে নিতে হবে
আপনার চোখের ছানি পড়তে শুরু করেছে। এখন বিষয় হলো যে তাহলে অপারেশন এখন করাতে হবে কি না, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। কিভাবে না, চোখে লেন্স দেওয়ার পর অর্থাৎ চশমা দেওয়ার পর অর্থাৎ পাওয়ার দেওয়ার পর যদি আপনি সমস্ত লাইনগুলো না দেখতে পেলেও বেশিরভাগ লাইন যদি দেখতে পাচ্ছেন এবং পরিষ্কার পাচ্ছেন, শেষের এক দুটো লাইন দেখতে পাচ্ছেন না, অতটা পরিষ্কার নয়, তাহলে আপনার যদি কাজ চলে তাহলে অপারেশন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি দেখেন বেশিরভাগ লাইন দেখতে পাচ্ছেন না, উপরের এক দুটো লাইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ চশমা পরেও আপনি বাইরের দূরের জিনিস স্বচ্ছ দেখতে পাবেন না, তাহলে সেই চশমা পরে যদি আপনার মনে হয় যে কাজ চলছে, তাহলে কাজ চালিয়ে যেতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না চশমা পরে, এটাতে আমার কাজ চলছে না, আমি পৃথিবীকে উপভোগ করতে পারছি না, তাহলে আপনি ছানি অপারেশন বা ক্যাটারাক্ট সার্জারি করিয়ে নিন। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আর অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। পরিষ্কার বলে দিলাম যে আপনার পাওয়ার লাগানোর পরে অর্থাৎ চোখে চশমা লাগানোর পরে যদি আপনার দেখতে কোনো অসুবিধা নেই, কাজ চলছে, সমস্ত লাইন দেখতে না পেলেও শেষের এক দুটো লাইন বাদ দিয়ে বাকি সমস্ত লাইন দেখতে পাচ্ছেন স্লেন্স চার্টে, তাহলে আপনি অপারেশন নাও করতে পারেন। চোখের অপারেশন মানে একটু আগেই বললাম, চোখের অপারেশন যেটা করা হয় অর্থাৎ ছানি অপারেশন বা ক্যাটারাক্ট অপারেশনে কিছুই না, আপনার অরিজিনাল যে লেন্স আছে চোখের মধ্যে, ন্যাচারাল যে লেন্স আছে সেটাকে বের করে দেওয়া হয় এবং একটা আর্টিফিশিয়াল লেন্স লাগানো হয়। তাহলে যেদিন লাগাবেন সেদিন থেকেই পরিষ্কার দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনার পুরনো লেন্স বা অরিজিনাল লেন্স বা ন্যাচারাল লেন্স যেটা অরিজিনালি চোখের মধ্যে আছে সেটা দিয়ে যদি আপনি দেখতে ঠিক পাচ্ছেন না, কিন্তু পাওয়ার টেস্ট করে লেন্স দিয়ে ওপরের থেকে লেন্স দিয়ে অর্থাৎ চশমা দিয়ে যদি দেখতে পাচ্ছেন কাজ চলে আপনার, তাহলে কাজ চালান। যদি না চলে বা সব লাইন দেখতে পাচ্ছেন না বা দেখতে পেলেও এক দুটো লাইন দেখতে পাচ্ছেন যেটা আপনার কাজ চলবে না, আপনি পৃথিবীকে উপভোগ করতে পারবেন না, তাহলে অপারেশন করিয়ে নিন। অপারেশনের কোনো অসুবিধা নেই, আরামসে অপারেশন হয়ে যায়। এখন কাটা ছেঁড়ার প্রয়োজন পড়ে না অপারেশনে, দুটো ফুটো করা হয়, সে ফুটো দিয়েই কাজ হয়ে যায় এবং পরের দিনই আপনি পরিষ্কার দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।